হ্যালো বন্ধুরা, সকলকে জানাই গুড মর্নিং। তো চলো দিনটা শুরু করা যাক। তো প্রথমেই আমি আজকে উঠে একটু বিছানাগুলো গুছিয়ে নিলাম। আর কারণ এখানে এক এক দিন না গোছালেও খুব খারাপ লাগে। তো সপ্তাহে 2-3 দিন আমি এভাবে গোছাই, সব দিন হয় না। তো তারপরে আজকে একটু মেডিটেশন করলাম, কারণ আগে মেডিটেশনটা করতাম। তো শরীর ভালোই থাকতো, এখন আবার সেটা শুরু করব ভাবছি। তো আজকে আবার মেডিটেশনটা করা হয়ে গেল। তারপরে কিছু ফল টল খেয়ে নিলাম, এবার পড়তে বসছি। তো পড়তে বসে প্রথমেই আজকে একটু পড়ার স্ট্র্যাটেজিটা পাল্টালাম। আগেকার দিনের যে জিকেগুলো করছিলাম ফুড এসআইয়ের মক টেস্টের, সেইগুলো রিভাইজ করলাম। তো রিভাইজ করাটা খুবই জরুরি। তো সেই যেদিন সকালে পড়বে সেদিন বিকালে রিভাইজ বা সন্ধ্যায় করতে হবে। তারপরে পরের দিন যখনই শুরু করবে তখনও সেটা রিভাইজ করতে হবে। তো এরপরে শুরু করলাম নতুন আবার পড়া, যেটা ইউটিউব থেকে পড়ছি, কারণ এখানে আমি কোনো নিইনি এই পিএসসি ক্লার্কশিপের জন্য কোর্স। তো ইউটিউবে অনেক আছে, সেগুলো দেখে পড়ছি। তো দেখো, এগুলো নতুন লিখলাম। আর এই যেগুলো মার্ক করা আছে হলুদ কালি দিয়ে, তো এগুলো আমি রিভাইজ করলাম। তো বাংলা লেখাটা আমার একটু খারাপই, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার পড়াটা হয়ে গেল। এবার একটু ঘুরলাম, তারপরে স্নান টান করে এখন ভাত খাচ্ছি। আজকে মাছ হয়েছিল আর সবজি। তারপরে বহরমপুর যাবো ভাবলাম। তো একটা কাজে যাবো ভাবছিলাম, সেটা হলো না। তো তার জন্য বহরমপুর চলে গেলাম, কিছু দরকার ছিল, সেগুলো দেখতে পাবে। এই দেখো, এইগুলো কিনতে গেছিলাম। খাতা, এই রিং খাতাগুলো খুবই ভালো, কারণ মোটা খাতা কিনলে লেখা যায় না ভালোভাবে। তারপরে বাড়ি এসে টু ডু লিস্ট বানালাম, দেখতে পেলে। তো লিস্টে ওই যেগুলো আমি লিখলাম সেগুলো আজকে কমপ্লিট করব। তারপরে বিকালবেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন। বাড়ি এসে তারপরে দেখো, ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে, কারণ ফুলগুলো দেখলে যত একটা হয়, আবার পজিটিভিটিটা চলে আসে। তো ফুলগুলো আমি চেষ্টা করি দিনে একবার না একবার দেখতে আসার। একদিন হয়, এক একদিন হয় না। দেখো, এই ফুলটা নতুন ফুটেছে আজকে। তারপরে সন্ধ্যা লেগে গেল, সন্ধ্যাবেলায় আবার পড়তে বসলাম। তো প্রথমেই পড়তে বসে আজকে টু ডু লিস্টে ছিল যেটা, তো একটা সকালের দিকে দুটো করা হয়েছে। এবার রিডিংটা আর ওয়ার্ড নোটটা করছি। রিডিংয়ে যেগুলো বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো আমি ওয়ার্ড নোট করি। তো এখানে এনসিইআরটির বইটা পড়ছি। রিডিংটা করা দরকার, কারণ কোনো অনেক এক্সামে তোমাকে রিডিং কম্প্রিহেনশন থাকে, এসব থাকে, এগুলো ইংলিশটাকে ইমপ্রুভ করার জন্য লাগে। তারপরে হচ্ছে অন ওয়ার্ড আর অ্যান্টোনিম সিনোনিম এগুলো আছে, কিন্তু আমি এখন ওয়ান ওয়ার্ডই করছি। তো ওয়ান ওয়ার্ড এখানে আমি প্রথমে 50টা করে করছিলাম, কিন্তু দেখছি 50টা করে অর্ধেকই মুখস্থ হচ্ছে, তার জন্য অল্পই করছি। তারপরে কিছু খেলাম, তারপরে এবার দেখো 20টা করে এখন আমি অনওয়ার্ড করছি। তো আমার অনওয়ার্ড হয়ে গেছে। এবার নেক্সট হচ্ছে তোমার গ্রামার করার জন্য 1 ঘন্টা গ্রামার করব। তো তার জন্য নিতু সিং ম্যামের ক্লাসটা খুলে নিলাম, আজকে ন্যারেশন করব। তো এখানে আজকের ক্লাসটা খুব ভালো ছিল। একটা ক্লাসে মোটামুটি বেসিকটা বোঝানো বুঝিয়ে দিয়েছেন উনি। তো ওটা বুঝতেও পেরেছি আমি। কি হতো, আগে ইংলিশ বুঝতে অসুবিধা হতো, এখন সেটা খুব তাড়াতাড়ি একটু বুঝতে পারছি, কারণ প্র্যাকটিসটা করলে সব কিছু জিনিসই পারফেক্ট হয়। তো দেখতে পাচ্ছ, এগুলো আমি আজকে করতে। সবাই আমার সাথে সাথে পড়তে থাকো। আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে।